আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হোসেন নাহিদ। আমি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে দুটি পাম্পকে কিভাবে দুটি ইনভার্টারের সাহায্যে অটো এবং ম্যানুয়াল ভাবে কীভাবে আমরা কন্ট্রোলিং করতে পারি সেটি নিয়ে আজকের আমাদের এই ভিডিও। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকুইপমেন্টগুলো। আমাদের অটো করতে গেলে একটি ফ্লোটলেস রিলে লাগবে, যেহেতু আমরা দুটি পাম্প নিয়ে কাজ করব সেজন্য দুটি ফ্লোটলেস রিলে লাগবে আমাদের, এবং দুটি সিলেক্টর সুইচ লাগবে। আমরা দুটি সিলেক্টর সুইচ নিলাম। আমরা উপরের প্রান্তগুলো যেহেতু আমরা 220 ভোল্ট নিয়ে কাজ করব, সেহেতু 220 ভোল্টের রিলে ইউজের জন্য আমরা 220 ভোল্টের কেবল সিলেক্টর সুইচে ইন করাবো। দুই পাশে শর্ট করে দেব 220 ভোল্ট ঢুকিয়ে, এবং অপর প্রান্তগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আউটপুট প্রান্ত। এটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা মূলত আমরা নিয়েছি ব্রেকার এসপি ব্রেকার থেকে। টু ওয়ে সিলেক্টর সুইচে যে নিচের প্রান্তগুলো দিয়ে সাধারণত আউটপুট বের হবে। যখন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানুয়াল 1 এবং রেড কেবলটি হচ্ছে অটো এবং ব্লু কেবলটি হচ্ছে ম্যানুয়াল। অটোতে যখন আমরা কাজ করাবো সেই জন্য আমরা ফ্লোটলেস রিলে ব্যবহার করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেক্টর সুইচটা যখন আমরা অন করব তখন এই রিলেটি দেখতে পাচ্ছি, রিলেটি ধরবে। এটি হচ্ছে ম্যানুয়ালের সুইচ। আমরা যখন ম্যানুয়াল সিলেক্টর সুইচটা অন করব 220 ভোল্ট এই কেবল দিয়ে পাস হয়ে আমাদের এই রিলেটি ধরবে। 220 ভোল্টের এই রিলেটি ধরার পর ম্যানুয়ালভাবে কাজ করবে। এখন আমরা দেখব অটোতে কীভাবে কাজ করে। সাধারণত অটোতে কাজ করতে গেলে আমাদের ফ্লোটলেস রিলের এই বেসটি লাগবে। আমাদের যখন সিলেক্টর সুইচ থেকে 220 ভোল্টের পাওয়ারটা অন করার সাথে সাথে আমাদের ফ্লোটলেস রিলের যে সোর্স ফেস এবং নিউট্রাল, এই ফেসে আমাদের পাওয়ারটি যাবে সিলেক্টর সুইচ থেকে সরাসরি, এবং ফ্লোটলেস রিলের যে এনসি প্রান্ত, সেই এনসি প্রান্তটি আমাদের যে এই যে দেখতে পাচ্ছি ব্লু কেবলটি, এই ব্লু কেবলটি হচ্ছে অটোর কেবল। এই ব্লু কেবলটি আমাদের এই কয়েলে যাবে, সিলেক্টর সুইচের কয়েলে যাবে, এবং এই দেখতে পাচ্ছি রান কমান্ড, ইনভার্টারের কমন এবং ফরওয়ার্ড এই দুটি কেবল বা তার আমরা রিলের যে কমন প্রান্তে যাবে। এই যে দেখতে পাচ্ছি এই কেবলটি হচ্ছে কমন, মানে ইনভার্টারের কমন, এবং অপর প্রান্তে অ্যানো দিয়ে যেটি বের হবে সেটি ফরওয়ার্ডে যেয়ে লাগবে ইনভার্টারের। যখন আমরা অটোতে কাজ করাবো তখন আমাদের সিলেক্টর সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের ফ্লোটলেস রিলের কয়েলটি অন হবে। কয়েল অন হওয়ার সাথে সাথে আমাদের 5 এবং 6, একটি হচ্ছে 5 হচ্ছে সম্ভবত অ্যানো এবং 6 হচ্ছে এনসি। আমরা এনসি নিয়ে কাজ করব, মানে পানি শেষ হয়ে গেলে অ্যালার্ম বাজবে যেহেতু, সেই জন্য আমরা এনসিটা, এই রেড কেবলটি দেখতে পাচ্ছি, এই কেবলটি আমাদের সরাসরি রিলের কয়েলে যেয়ে লাগবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নাম্বার হচ্ছে এনসি করা আছে। আমাদের যেহেতু পানি শেষ হয়ে গেলে সরাসরি রানিং হয়ে যাবে, সেই জন্য আমরা এনসি নিয়ে কাজ করব। এনসি থেকে কেবল সরাসরি রিলের কয়েলে লাগবে, এবং সেক্ষেত্রে পানি যখন পাবে না তখন আমাদের যে এনসির কেবলটি দেখতে পাচ্ছি এই রেড কেবলটি, এই কেবলটি দিয়ে ভোল্টেজ যে আমাদের এই রিলেটি অন হয়ে যাবে। এটি হচ্ছে মূলত অটো। ম্যানুয়ালের ক্ষেত্রে সিলেক্টর সুইচ অন করার সাথে সাথে এই রিলেটি ধরে যাবে। আমরা উপরে যেটি কেবলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফ্লোটলেস রিলের ওয়াটারের লেভেলের কেবল। এটি পানি হাই, মিডিয়াম এবং লো তিনটি। এই যে গ্রিন কেবল বা ব্রাউন কেবলটি দেখতে পাচ্ছি, এই ব্লু কেবলটি মূলত কমন, এবং উপরে দুটি হচ্ছে হাই এবং লোর কমান্ড দিবে ওই কেবলটিতে। এখন আমরা একটি পানি গ্লাসে চেক দিব, হাই, মিডিয়াম এবং লো পর্যায়ে গেলে আমাদের দেখতে পাচ্ছি যখন পানিটা থাকবে না সেক্ষেত্রে আমাদের রিলেটি অন হয়ে যাচ্ছে। আর যখন পানি ভরে যাবে তখন আবার রিলেটি অটোমেটিক অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কীভাবে কাজ করে সেটি বুঝতে পারলাম।